সবুজ গাছের নীল চিরকুট পর্ব নাম্বার ৩। বটতলায় সেই নির্ঝুম দুপুরের কান্না যেন বাতাসের সাথে মিশে এক হাহাকার তৈরি করেছিল। আকাশ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। যে মেয়েটিকে সে সবসময় হাসতে দেখে, সেই নূপুর আজ কতটা অসহায় না হলে এমন ভাবে ভেঙে পড়েছে। আকাশ কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, নূপুর শান্ত হও, আমাকে বলো কি হয়েছে। নূপুর চোখ মুছে এদিক ওদিক একবার দেখে নিল, যেন কেউ আড়াল থেকে তাদের দেখছে। তারপর ফিসফিস করে বলল, আকাশ, ওই চিরকুটটা যেটা তুমি পেয়েছো, এটা আসলে আমার জন্য এসেছিল। আমি স্কুল থেকে ফেরার পথে আমার ব্যাগের ভেতর ওটা পাই, কিন্তু চিরকুটের পিছনে একটা ছোট করে হুমকি দেওয়া আছে। যদি আমি আজ বিকেলে এখানে না আসি, তবে ওরা আমার বাবার বড় কোনো ক্ষতি করে ফেলবে। নূপুর আরো ভয় পেয়ে বলল, আমি জানি না, কিন্তু এই কয়েকদিন ধরে কেউ একজন ছায়ার মতো আমার পিছু নিচ্ছে। গতকাল রাতে আমাদের জানালার পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমার খুব ভয় করতেছে আকাশ। বাবা হার্ট অ্যাটাকের রোগী, এসব শুনলে তিনি সহ্য করতে পারবেন না। ঠিক তখনই ঝোপঝাপের আড়াল থেকে একটা শুকনো ঢাল ভেঙে যাওয়ার শব্দ হলো। কেউ একজন খুব দ্রুত সেখান থেকে দৌড়ে পালালো। আকাশ আর নূপুর দুজনেই চমকে উঠলো। আকাশ চিৎকার করে বলল, কে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু অন্ধকারের বুক ছিঁড়ে কারো দ্রুত চলে যাওয়ার শব্দ পাওয়া গেল। ছায়ার মতো নূপুরকে তাড়া করা সেই মানুষটিকে। আকাশ কি পারবে সেই অচেনা শত্রুকে খুঁজে বের করতে? নাকি নূপুরের পরিবার বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে? জানতে হলে আমাদের সাথেই থাকুন। ঠিক এই সময় আসবে গল্পের চতুর্থ পর্ব।